ফারহান আর ওর স্ত্রী রেহানার বাড়িতে কাজ করে মিতুলা নামের একটি মেয়ে। মিতুলা তখন চা বানাচ্ছিল। হঠাৎ সে দেখল তার বাসার মালিক ফারহান সাহেব না থাকার সময় তার স্ত্রী রেহানা একজন পরপুরুষকে ঘরের মধ্যে বসিয়ে রেখেছে। মিতুলা অনেকক্ষণ উকিঝুঁকি মেরে তাদের কথা শোনার চেষ্টা করল, কিন্তু সেভাবে কিছুই শুনতে পেল না। তবে মালিকের স্ত্রীর এরকম আচরণ একটুও ভালো লাগেনি মিতুলার। মালিকের স্ত্রী দরজার কাছে আসতেই দেখল মিতুলা চায়ের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। রেহানা তখন মিতুলাকে ধমক দিয়ে বলল, এই কিরে, তুই এখানে কি করছিস? দেখছিস না অফিসের কলিগের সঙ্গে জরুরি মিটিংয়ে ব্যস্ত আছি? আমার এখন অনেক কাজ, এখন একদম ডিস্টার্ব করবি না। আর হ্যাঁ, আমাদের জন্য খাবার দাবারের দরকার নেই, তুই তোর কাজ কর। মিতুলা মাথা নেড়ে সেখান থেকে চলে গেল। রেহানা দরজা বন্ধ করে তার অফিস কলিগের সঙ্গে নোংরামি করার পর হাসি মুখে বের হয়ে এলো। এসব দেখে মিতুলার একটুও ভালো লাগছিল না। সে মনে মনে ভাবছিল, ফারহান সাহেব কত সহজ সরল মানুষ, তাকে ভালো মানুষ পেয়ে তার স্ত্রী তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। এটার একটা বিহিত হওয়া দরকার। পরদিন মিতুলা একটা মোবাইল নিয়ে ক্যামেরা অন করে রুমের মধ্যে রেখে দিল, যাতে সে তার মালিকের স্ত্রী আর অফিস কলিগের নোংরামিটা রেকর্ড করতে পারে। কিন্তু ক্যামেরা ফিট করতে আসার সময় তার পায়ের নুপুরটা খুলে মেঝেতেই পড়ে গিয়েছিল। সে কিচেনে যাওয়ার পর রেহানা তাকে বলল, শোন, আজ আমার মিটিং একটু লম্বা সময় ধরে হবে, তাই আমাকে একদম ডিস্টার্ব করবি না। তারপর নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল এবং কিছুক্ষণের মধ্যেই মিতুলার পায়ের নুপুরটা রেহানার পায়ে এসে ঠেকল। আর তারপর রেহানা সেটাকে হাতে উঠিয়ে মনে মনে ভাবল, সে তো কিছুতেই মিতুলাকে রুম পরিষ্কার করতে বলেনি, তাহলে তার নূপুর এখানে এলো কি করে? ভাবতে ভাবতেই ফিট করা ক্যামেরাটা চোখে পড়ে গেল রেহানার, এবং সে বুঝতে পারল তার কাজের মেয়েটা গোপনে ক্যামেরা লাগিয়ে দিয়ে গেছে। নিজের স্বামীকে ফোন করলো এবং মিতুলার সম্পর্কে আজে বাজে কথা বলতে থাকলো। ফারহান সাহেব নিজের স্ত্রীকেই বেশি বিশ্বাস করেন, তাই তিনি মিতুলার গালে কষে একটা থাপ্পড় মেরে বললেন, তোকে আমি কাজে রেখেছিলাম যাতে আমার স্ত্রীর কাছাকাছি সবসময় থাকতে পারিস, তার অফিস থেকে কলিগরা এলে চা নাস্তা দিতে পারিস, আর তুই আমাদের এই প্রাইভেট মুহূর্ত ক্যামেরা বন্দি করবি বলে আমার রুমেই ক্যামেরা লাগিয়েছিস। আজকে তোকে জেলে দিব। তিনি পুলিশকে ফোন করলেন। মিতুলা অনেকবার বলার চেষ্টা করলো যে সে নির্দোষ, কিন্তু ফারহান সাহেব নিজের স্ত্রীর কথাতে এতটাই বিশ্বাস করেছিলেন যে মিতুলার কোনো কথা শুনলেন না। জেল থেকে বেরিয়ে 2 মাস পর মিতুলা আবারও ফারহান সাহেবের বাসায় কলিং বেল বাজালেন। রেহানা দরজা খুলতে মিতুলা বলল, ম্যাডাম, আপনি তো সবই জানেন যে আমি কোনো অন্যায় করিনি। বিনা অপরাধে আপনার স্বামী আমারে জেলবাস করিয়েছিল, তাই আমারে কেউ কাজে নিতে চায় না। আমার অনেক বদনাম হয়ে গেছে। আপনি যদি আমারে কাজে রাখেন তাহলে খুবই ভালো হয়। রেহানা হাসতে হাসতে বলল, আমার সাথে পাঙ্গা নিতে এসে ভুল করেছিলি। আমি তো আগেই তোকে বলেছিলাম নিজের চরকায় তেল দে। কিন্তু ম্যাডাম, আপনি আপনার স্বামীর লগে যেটা করতেছেন সেটা তো সত্যিই খারাপ। এমন ধরনের কাজ স্বামীর সাথে করতে নাই। অপরাধ আপনি করছেন, আর সেটা শাস্তি হয়েছে আমার। তখন রেহানা নিজের মুখে স্বীকার করে নিয়েছিল, তুই কুকুরের জাত, কুকুরের মতোই থাকবি, বেশি বক বক করতে আসবি না। আমার স্বামীর সাথে আমার থাকতে ভালো লাগে না। আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গেই বেশি খুশি থাকি। তাই আমি কি করব না করব, কার সাথে থাকবো না থাকবো, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এই কথাগুলো শেষ হতে না হতেই ফারহান সাহেব পেছন থেকে সামনে এসে বলল, ঠিক এই কথাগুলোই তোমার মুখ থেকে বের করার জন্য আজকে আবারও মিতুলাকে একবার সুযোগ দিয়েছিলাম, আর তুমি তোমার জালে ফেসে গেছো। সব নিজের মুখে স্বীকার করে নিয়েছো। তাই তোমার যে কি শাস্তি হতে পারে সেটা আমি দেখব। তোমার জন্য একটা নিরপরাধ মেয়েকে আমি জেলে পাঠিয়েছিলাম। ফারহান সাহেব মিতুলার কাছে ক্ষমা চেয়ে বলল, তুমি আমায় ক্ষমা করে দিও বোন, আমি না বুঝে তোমার সাথে অন্যায় করেছি। আর তুমি কাল থেকে এ বাসাতেই কাজ করতে আসবে, আর তোমার মালকিনের ব্যবস্থা আমি করব। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? আমাদের গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে।